স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হতে পারে। সাবধানে যাবি। আর কলেজ শেষে কি পড়া আছে? হ্যাঁ, তাহলে আসছি। আচ্ছা যা। চলো রিয়া, এদিক দিয়ে ঘুরে আসি। কতক্ষণ এখানে দাঁড়াবে? চলো চলো দিকে যাবো, আগে কিছু খাওয়াবে বলো। চলো, আমি খাওয়াবো। চলো তুমি। চল বেকার দাঁড়িয়ে লাভ নেই। এই যে এখানে খাবার। চলো এখান দিয়ে খাই। দাঁড়াও, আমি নিয়ে আসি। হ্যাঁ চল নিয়ে আসি। চ চ চ। একটা নিয়ে নিই, এটা দুটো নিয়ে নিই, আর ওখান থেকে একটা নিয়ে নিই। হ্যাঁ। যা হ্যারি নিয়ে আয়। নাও রিয়া, নাও তুমি খাও। আচ্ছা আছে, এটা 200 থাকতে পারে। তো প্যাক করে দেবে। আমার মনে হয় না এখন কিছু নিচে পাওয়া যাবে। আপাতত এটা প্যাক করো, বাকিটা নিচে গিয়ে দেখছি। চলো। কি ডক্টর বসাক, কি বুঝছেন? দেখে যা মনে হচ্ছে, আত্মহত্যা বলে মনে হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন, এই দেখুন, কেউ এখানে গর্ত করেছে কিছু দিয়ে মেরে, হয়তো কোনো সিরিঞ্জ বা কোনো ওরকম জাতীয় জিনিস। এ কি রাজদীপ, রণজয়ের কথা মতো তো আকাশ নামে কোনো ছেলের মারা যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে তো মিস মোনা মানে একজন মহিলা মারা গেছে। তার বাড়ির লোক তো কিছু বলতে পারছে, শুধু বলছে মাঝের মধ্যে নাকি ছাদে। এটা কি? এটা কি তাহলে আমি ল্যাবে নিয়ে যাব? না না, আপাতত আমাদেরকে দিন, আমরা আপনাকে পরে জানিয়ে দেবো। ঠিক আছে স্যার, তাহলে কি বডিটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া যায়? হ্যাঁ নিয়ে যাও তাহলে। ঠিক আছে স্যার, তাহলে এই খামটার কি করব? দেখো তো খামের মধ্যে কিছু আছে কিনা। স্যার, একটা চিঠি পেলাম, একটা না দেখি। দুটো। আবার একটা ধাঁধা রাজদীপ। দাদা, স্যার পড়ুন, শুনি তাহলে কি আছে। আমাকে ছুলেই হবে ধ্বংস, আমি শেষ করিব বংশ। আমি দিই না ছাড়, শিশু হোক বা বড়, একই স্থানে আমার ব্যবহার করো আরো। অনল 2025, এর মানে কি রাজদীপ? স্যার, এখানে আর একটা আছে, এটা পড়ুন। কি রণজয়, আমায় পাচ্ছ নাকি ভয়? তোমার সঙ্গে সম্মুখ সমরে আমিই পাবো জয়। চিঠিতে রণজয়ের নাম। স্যার, আমার মনে হচ্ছে নেক্সট টার্গেটটা মনে হয় রণজয় স্যারকেই করা হয়েছে। তাহলে তো ব্যাপারটা সিরিয়াস হয়ে যাচ্ছে, যেতে হবে একবার রণজয়ের কাছে। হ্যাঁ, চলো স্যার, চলো তাড়াতাড়ি চলো। উফ, আপনারা আবার এসছেন, একটু শান্তি দেবেন না? আসতে তো হবেই রণজয়, শহরের বুকে দুটো খুন হয়ে গেল, এখনো কি তোমার এরকম ভাবে বসে থাকা শোভা পাচ্ছে? তো আমি কি করব? আমি তো আগের দিনই আপনাদের বলে দিলাম, তারপরও পারলেন না। এর থেকে বেশি আর কি আশা করেন আমার থেকে? রণজয়, এবার তোমার নামে হুমকির চিঠি এসছে। স্যার, ফর গড সেক, চিঠিগুলো একটু পড়ো। আমাকে ছুলেই হবে ধ্বংস,
আমি শেষ করিব বংশ। আমি দিনা ছাড় হোক শিশু কিংবা বড়, একই স্থানে আমার ব্যবহার করো আরো। অনল 2025। ধাঁধাটা পড়ে কি বুঝলে রণজা? ধাঁধাটা বিষয় না স্যার, ওটা ভাবাচ্ছে না, ভাবাচ্ছে অনল 2025, এই সালটা ভাবাচ্ছে স্যার, এই সালটা। তাহলে কি বলতে চাইছো রণজা, 2025-এ আরো খুন হবে? না স্যার, 2025টা স্যার সাল না। যদি সাল হতো তাহলে মাঝে কলম থাকতো না স্যার। কুড়ি কুড়ি মানে স্যার 8টা, আর 25 মানে 8টা 25। আমার আন্দাজ বলছে স্যার পরের খুনটা 8টা 25-এ হবে। আর কি কিছু বুঝতে পারছো রণজা? কে মরছে বা কে মারছে? হ্যাঁ স্যার, এরপর কে মরতে পারে সেটা যদি আপনি বলেন। বুঝলাম স্যার, কিন্তু দেখতে হবে, ভাবতে হবে, আরো জটিল আছে ব্যাপারটা। ঠিক আছে রণজা, আমি চিঠিগুলো রেখে গেলাম। তুমি প্লিজ চিঠিগুলো পড়ে দেখো, একটা সমাধান বের করার চেষ্টা করো, যাতে নেক্সট খুনগুলোকে আটকানো যায়। আমরা তোমার আশায় রইলাম। চলো রাজদীপ। তুমি কিরে বাবা জয়, তুই কেমন আছিস বাবা? কিরে ঘরের কি অবস্থা রে? তুমি এখন এই সময় বলো, কি বলবে বলো। খবরে দেখেছি দুটো খুন হয়ে গেছে, তোর নামে হুমকি এসেছে। আমার খুব চিন্তা হচ্ছিল রে বাবা। আরে তুমি চিন্তা করো না, আমি ওইসব কাজে এখন আর নেই। তুই জয়েন করে দে বাবা, তোকে তো ওদের এখন দরকার। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এনে তোর জন্য খাবার এনেছি, তুই খেয়ে নিস। ঠিক আছে, আমি পরে খেয়ে নেবো, তুমি চিন্তা করো না। এবার আমি আসছি রে বাবা। যাও। কি গো? বলো। কি হয়েছে, আপসেট কেন? ফোন এসেছিল, কাল থেকে আমাকে অফিসে যেতে বারণ করেছে। আমার চাকরিটা আর নেই। কেন? শ্রেয়ান অধিকারীর কেসটা সুইসাইড প্রমাণ হওয়া থেকে আমি আটকাতে ব্যর্থ, তাই আজ আমার চাকরিটা আর নেই। তুমি তো সবাইতেই ব্যর্থ। তুমি ভালো স্বামী হতে পারলেও তুমি কোনোদিনই দায়িত্ববান ছিলে না। সারাক্ষণ তুমি কাজ কাজ করেই গেলে। তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের সবথেকে বড় ভুল হয়েছে। আমি চলে যাচ্ছি কিছুদিন বাপের বাড়িতে, ওখানেই থাকবো। এমন সময় তুমিও আমাকে ছেড়ে চলে গেলে? আমি আসছি। বলছি কি, না গেলেই কি নয়? না, আগে তুমি এগুলো তোমার সামলাও, তারপর আমাকে আনার কথা মুখে এলো। চললাম।
3 নম্বর খুনটা 8:25 হবে বুঝলাম, কিন্তু কে এবং কিভাবে? ভাবো রাজদীপ, ভাবো। স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু স্যার আমি বুঝে গেছি। ওই তো রণজয় এসে গেছে। বাঁচালে তুমি রণজয়। কি সলিউশন বের করেছো বলো? দাদাগুলো থেকে কিছু সলভ করতে পারলে? স্যার খুনটা হবে 8:25-এ আগুনের মাধ্যমে, যাকে ছুলেই সবাই ধ্বংস হয়ে যায় এবং যে বংশের নাশও ঘটাতে পারে। আর একই স্থানে বারবার তার প্রয়োগ করা মানে স্যার শ্মশান, কারণ আমরা জানি শ্মশানে একাধিক মানুষকে দাহ করা হয়। সেই ক্ষেত্রে স্যার ওটা শ্মশান হবে। আগুন এবং 8:25-এ শ্মশানে কাউকে মারা হতে পারে বলে আমার অনুমান। ওয়েলকাম ব্যাক রণজয়। দেখলে তো, তোমাকে ছাড়া ডিপার্টমেন্টটা পুরোটাই অন্ধকার। চলো তাড়াতাড়ি শ্মশানের দিকে যাওয়া যাক। হ্যাঁ স্যার আসুন। চলো রাজদীপ। হ্যাঁ স্যার। রিয়া, রিয়া, রিয়া কোথায় তুমি? প্লিজ লুকোচুরি করো না রিয়া। আরে আপনি কে? আপনি কে? কে আপনি? মারছেন কেন? আপনি কে? কি আপনি কে? এখানে আমাকে আটকেছেন কেন? কেন আটকেছেন আমাকে? কেন আটকেছিস জানিস? চিনতে পারছিস না জায়গাটা? আমি জানি না, আমাকে যেতে দিন। যেতে দেবো? হ্যাঁ যেতে দিন আমাকে। যেতে দেবো? তুই যেতে দিয়েছিলি? তুই যেতে দিয়েছিলি? কেন করছেন? ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, ছেড়ে দিন। করবেন না, এরকম করবেন না, মারবেন না আমাকে প্লিজ। ছাড়া যাবে না, অন্য ইচ্ছা করবে না। ছাড়া প্লিজ এরকম করবেন না, মারবেন না। কেন এইভাবে অন্যজনকে জ্বালানোর আইডিয়া দিয়েছিলি? তখন মনে ছিল না যে আজকে তোকে না লাইভ উপলব্ধি করাবো কিরকম লাগে? কেন মেরেছিলি? এই টাকার জন্য? এই টাকার জন্য? না, এই নে 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 নে। মারবেন না আমাকে, মারবেন না, ছেড়ে দিন আমাকে। কেন আমার ভাইকে ছেড়ে দিয়েছিলি? ওকে তো মেরে পুড়িয়ে দিয়েছিলি, ওর টাকা নিয়ে। ক্ষমা করে দিন আমাকে। ক্ষমা করা যাবে না, অন্য ইচ্ছা বল। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। মুক্তি চাস? মুক্তি? মুক্তি দেবো, মুক্তি। ক্ষমা করে দিন, সব হবে না। ছেড়ে দিন আমাকে। মারবেন না, ছেড়ে দিন আমাকে, বাঁচাও, ছেড়ে দিন, মারবেন না, মারবেন না আমাকে, ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন, মারবেন না, চলে গেলাম, বাঁচাও।